আসসালামু আলাইকুম। আজকে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের একটা অঙ্ক, যে অঙ্কটা এখানে দিনাজপুর বোর্ড 2022 সালে এই প্রশ্নটা আসছে। এই নিয়মের অঙ্ক প্রতিবারেই পরীক্ষায় আসে থাকে। যে অঙ্কেতে দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউ প্লাস 4x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6কে এত ও এত উভয় পি এক্সের উৎপাদক হলে এটা কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। আর এখানে বলছে এম নট ইকুয়াল টু এন, তার মানে এম নট ইকুয়াল টু এন হচ্ছে এম কখনোই এন এর সমান হবে না, এই কথাটা এখানে বলা হয়েছে। তো এই যে পি অফ এক্স এর যে মানটা এখানে আমাদের কি দেওয়া আছে, এই মানটা কি এক্স মাইনাস এম এর কি হবে, এর উৎপাদক হয়। তাহলে এখানে কি থাকবে, যদি কোনো কিছুর উৎপাদক যদি এরকমভাবে বলে, তাহলে এটা এক্স মাইনাস এম ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, আমাদের এম হবে। তার মানে এখানে যদি এক্স হয়, এক্স এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারবো, এম ব্যবহার করতে পারবো। এখানে যদি এক্স এর পরিবর্তে এম ব্যবহার করি, তাহলে এই এক্স সবগুলা কি হয়ে যাবে, এম হয়ে যাবে। আর এখানে এই জায়গাতে যায় যদি এক্স ইকুয়াল টু যদি এন সমান যদি হয়, তাহলে এখানে যদি এন বসাই তাহলে সবগুলাতেই এন হয়ে যাবে। তো এখানে এম ইকুয়াল টু যদি এর আমরা বসাই, তাহলে এক্স এর জায়গায় শুধুমাত্র আমরা কি এম বসাবো, এছাড়া পাওয়ার সংখ্যা যা আছে কি তাই থাকবে। আর এখানে এন এর সময় কি হবে, ওই রকমভাবেই বসবে, পাওয়ার সংখ্যা যা আছে তাই বসবে, শুধুমাত্র এন যেটা সেটা এক্স এর জায়গায় কি বসবে, এন বসবে। এই দুইটাই যদি এর একটা উৎপাদক হয়, তাহলে কি বলা যাবে, তাহলে বলা যাবে হচ্ছে এই উৎপাদক সমান কি হবে, আমাদের এই উৎপাদক হবে, এই উৎপাদক সমান এই উৎপাদক হবে। তো এখানে এই যে এতটুকুর মান আছে, এই মানটা যদি আমরা এখানে বসাই, তাহলে এম কিউব প্লাস 4m স্কোয়ার প্লাস এম মাইনাস 6 ইকুয়াল টু, এটা যদি আমরা বসাই এন কিউব প্লাস 4n স্কোয়ার প্লাস এন মাইনাস 6। তো এখন আমরা সবগুলা একদিকে পাওয়ারকে নিব। তো এখানে এম কিউব, এটা যদি আমরা মিল করে পাওয়ারকে দিই, একবারে সাজাই নাকি, তাহলে এন কিউব, তারপরে আছে প্লাস 4m স্কোয়ার, এটা যদি আমরা এখানে পার করে আনি 4n স্কোয়ার, তারপরে কি আছে প্লাস এম, এই পারে আছে মাইনাস এন, এখানে আছে মাইনাস 6, এই পারে আসলে হয়ে যাবে প্লাস 6 ইকুয়াল টু কি হয়ে যাবে 0। তো এখানে এ কিউব মাইনাস বি কিউব অর্থাৎ এম কিউব মাইনাস এন কিউব, সূত্র কি এ মাইনাস বি অর্থাৎ এম মাইনাস এন, এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। আর এখানে যদি আমরা 4টা কমন নেই, তাহলে কি থাকতেছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। একবারে যদি আমরা লিখি এ প্লাস বি অর্থাৎ এম প্লাস এম, এম মাইনাস এন। আর এখানে যদি আমরা প্লাস 1 কমন নিই, তাহলে কি হয়ে যাচ্ছে এম মাইনাস এন। আর এই প্লাস 6 আর মাইনাস 6 কি হয়ে যাবে, কেটে যাবে, সমান হবে 0। তো এখানে এখন আমরা হিসাব দেখি, এটার সাথে এম মাইনাস এন আছে, এটার সাথেও আছে, এটার সাথেও আছে। তো এখানে এম মাইনাস এনটা যদি আমরা এখানে কমন নিয়ে নিই, তাহলে কি থাকতেছে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার প্লাস, এটা তো আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে কি এখানে এটার সাথে গুণ করলে প্লাস 4m প্লাস 4n, আর এখানে প্লাস 1, এইটা সমান কি হয়ে যাবে 0। তো এখানে আমাদের মান কি, এই যে এতটুকু এটা আমার কি প্রমাণ কিন্তু চলে আসছে, এটা আমাদের মিলে গেছে। তাহলে এখানে আমরা কি লিখবো, অতএব এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এম এন প্লাস 4m প্লাস 4n প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে লিখব যেহেতু এম নট ইকুয়াল টু এন দিয়ে কি করতে বলছে, আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণিত বা প্রুভড যাই যেটা লেখে সেটাই কি হয়ে যাবে। তো এখানে একটা বিষয় হচ্ছে, যেটা নট ইকুয়াল টু বলবে সবসময়, সেটা আমাদের কি হয়ে যাবে, কমন হয়ে যাবে। এটা কমন নিয়ে আমরা এই অঙ্কটা, এই নিয়মের অঙ্ক অনেকবার পরীক্ষায় বিশেষ করে সৃজনশীলের খ নাম্বারে আসেই। তো আশা করি এই নিয়মে যেটা অঙ্ক থাকবে, এই নিয়মে সব কিছু আমরা উৎপাদক বসাই, সবগুলো একদিকে নিয়ে কমন নিয়ে অ্যান্সার সেই অনুসারে সাজাবো, হয়ে যাবে। তো আশা করি সকলেই বুঝতে পারছেন, সকলকেই ধন্যবাদ।